আপনারা এটাকে পাকা আমের পিঠাও বলতে পারেন, পাকা আমের বড়াও বলতে পারেন, পাকা আমের ফুলুরিও বলতে পারেন। দেখেন কি সুন্দর ফুলেছে। সকলকে স্বাগত। জামাই ষষ্ঠী উপলক্ষে পাকা আমের নতুন ধরনের একটা রেসিপি সীমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে দেখানো হবে। আপনারা অবশ্যই জামাইদের করে খাওয়াবেন, জামাইদের অবশ্যই ভালো লাগবেই লাগবে। এখানে আমি দুটো বড় আম নিয়েছি আর এইভাবে কেটে রেখেছি। এইবার এই শাঁসগুলোকে আমি বার করে নিয়ে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, এটা খুব সুন্দরভাবে এখানে পেস্ট হয়ে গেছে। এই যে পাকা আমের মিষ্টি পিঠে বানানোর জন্য আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, সুজি নিয়েছি 1 বাটির একটু কম, পরিমাণ মতো লবণ, আর চিনি দিতে হবে এই বাটির 1 বাটি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর আমি এখানে চিনিটা একটু কম দিয়েছি কারণ এই পাকা আমেরও একটা মিষ্টতা আছে। এই যে আমের যে পেস্ট বানিয়ে রেখেছি এর একটা নিজস্ব মিষ্টতা আছে। এইবার আমি এইগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব, শুকনো উপকরণগুলোকে। আর এইখানে 1 গ্লাস দুধ রেখেছি উষ্ণ, এইটা দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করব। অল্প অল্প করে ঢেলে, আর প্রয়োজন হলে আরও আমি দুধ নিতে পারি। আমি এখানে 1 গ্লাস দুধ নিয়েছিলাম, তাতে দেখুন বন্ধুরা হয়নি, আমি আরও 1 গ্লাস দুধ নিয়েছি এখানে। এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি কারণ সুজি আছে, সুজিটাতে কি হচ্ছে দুধটা টেনে নিচ্ছে। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলোর সঙ্গে দুধটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এইবার আমি এখানে যে আমের পেস্ট বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও খুব ভালোভাবে মেশাতে হবে। এই ব্যাটাটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। অনেকক্ষণ ধরে ফেটালে পরে পিঠেগুলো হবে ফুলকো ফুলকো। পাকা আমের মিষ্টি পিঠে বানানোর ব্যাটারটা খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, ঘনত্বটা ঠিক এইরকম হবে, আঙুল থেকে পড়বে না। এবার আমি এটাকে ভেজে নেব। তেলটা গরম হয়েছে কিনা তা পরীক্ষা করে নিই। হ্যাঁ, সঠিকভাবে তেলটা গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এটা উপরে ভেসে এসছে। তেলটা সঠিকভাবে গরম হয়ে গেছে। এবার আমি পাকা আমের পিঠে ভাজতে শুরু করব। এই পিঠেগুলো আমি অনেকগুলো করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন বন্ধুরা, আমি এক এক করে অনেকগুলোই ছেড়েছি। কি সুন্দর ফুলেছে। আপনারা এটাকে পাকা আমের পিঠাও বলতে পারেন, পাকা আমের বড়াও বলতে পারেন, পাকা আমের ফুলুরিও বলতে পারেন। দেখেন কি সুন্দর ফুলেছে। পাকা আমের মিষ্টি পিঠে কি সুন্দর কালারটা এসছে দেখুন বন্ধুরা, আর কত সুন্দর ফুলেছে, ফুলকো লুচির মতো, আর খেতেও অসাধারণ হবে। এইভাবে আপনারা পিঠেগুলো ভেজে নেবেন। এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। দারুণ ফুলেছে, খেতেও। আত্মীয় স্বজন পরিজন পাড়ার প্রতিবেশী যাকে দেবেন তারই খেতে খুব ভালো লাগবে।
তো দ্বিতীয়বারে পিঠেটাও ভাজা হয়ে গেল। এইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন।